আসিসনি? তুই বলবি কিসে? এটা হুঁকা দিস তো রে প্রশান্ত, ফুকনাগুলো দিস তো। এ বাদর, ভূত, ওকে দে তো হুঁকাটা। এ বাদর, কি হলো? কোনটা গেছিলি? আমি হ্যাঁ, কেলা খাতে। কেলা খাতে? হ্যাঁ এ হারামজাদা বিহারে নানির বাড়িতে থাকতে বারণ করলাম, এ বুঝবে না বিহারি, বাংলা বলছে না। তুই কলা খাতে গেছিলি? হ্যাঁ। আচ্ছা, তোর বাপের ক বিঘা কলা বাগান আছে? আমার বাপের হ্যাঁ, একটা আমি তো মোটামুটি 10-15 বিঘা। তোর বাপের? হ্যাঁ আমার বাপের। আগো আমার 10-15 বিঘা কলার বাগান আছে, আমি জানি না। শুনতে বেটা এদিকে আয় তো। আচ্ছা বলতো বেটা, তোর বাপের নাম কি? আমার বাপের নাম হলো গোদা। হ্যাঁ, আর আমার বাগান আছে কলার, আমি জানি না। আরে ভূত বাদর, হে বাবা, তোদের কারণে গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারছি না। কেন? গায়ের লোক বলছে গোদার দুটাই বেটা মূর্খ। কে মূর্খ বলছে? এখানে আসতে বলতে ওকে পুড়িয়ে পাকে খাবো আমি। কোথায় গেছে? মারবো তো পুড়িয়ে খাবে বলে। আমি ওকে কেলা খিলাই জান মারবো। কেলা খিলাই জান মারবি? হ্যাঁ। আরাম দাদা কলা খেয়ে জান পুড়িয়ে খাবো। কলা খেলে শরীরে না। কে বলছে মূর্খ আমাদেরকে? এই শুন, হ্যাঁ, আজকে ওটাই পরীক্ষা করবো তোদেরকে। কি পরীক্ষা? পেশাব পরীক্ষা না পায়খানা পরীক্ষা? পেচ্ছা পরীক্ষা করবো, আমি ডাক্তার আছি। তুমি তো বলছো। আরে তোরা মূর্খ না শিক্ষিত, ওটাই পরীক্ষা করবো। আচ্ছা বলতো বেটা, বাদর এদিকে আয়। বাদর, তুই পিছনে কি করছিস? আচ্ছা বলতো বেটা, তোরা যখন নিজেকে শিক্ষিত বলছিস, তোরা ক ভাই বলতো? আমরা 3 ভাই। কি 3 হলো? ভাই? অবাক হয়ে গেলা? লে হালুয়া, আমি জানি আমার দুটা বেটা, এরা বলছে 3 ভাই। 3 ভাই কি করে হলি বেটা? একটা বাদর, হ্যাঁ, একটা আমি, দুটা হলো, আর একটা তুমি। বাপ ফের ভাই হয়? হ্যাঁ হয়তো। মারবো, মুখ ভেঙে দিব। ওই জন্য বলছে গায়ের লোক দুটাই তোরা মূর্খ। আরে বাপ কখনো ভাই তো হয় না। কি হয়? তোরা 2 ভাই, না। তোরা 2 ভাই, ঠিক আছে? ঠিক আছে। আর বলবি না। শুন বেটা, হ্যাঁ বাবা, তোরা বলো। এভাবে বদনামু করে বেরাবি, গায়ের লোক আমাকে কথা শোনাবে। তোরা দিনে দিনে বড় হয়েছিস, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেক মা বাবার কর্তব্য হচ্ছে ছেলে মেয়ে বড় হলে বিয়ে দেওয়া, ঠিক কি না? তোরা বিয়ে করবি না? হ্যাঁ বিয়ে হ্যাঁ করবো। বিয়ে করবো। এ বাপ, আমি বিয়ে খাবো না, হ্যাঁ বিয়ে খাবো। আমরা বিয়ে করবো। তুই বাপের মাথা খাই। আরে বলে বিয়া খাবো। আরে বিয়া খাবি না, তো কি করা যায়? বিয়া করবি, তোর বিয়াতে লোক ভোজ খাবে। ও আমার বিয়াতে ভোজ খাবে লোক? বিয়া বাবা, করবি? বাবা বলছি কি, হ্যাঁ, আমার ভাই নেঙ্গর কোথায় গেল? ওর লেজ থাকবে, ও তো লোকের বাগানে কলা খাই বেড়ায়, ওই জন্য কেটে দিয়েছে। এই শোন, তোরা বিয়ে করবি? হ্যাঁ আমরা হ্যাঁ বিয়ে বিয়ে করবো। খাবো। আরে তোরা যে বিয়ে করবি, বউকে খাওয়াবি কি? তুমি যেটা খাওয়াচ্ছ ওটা খাওয়াবো। আরে ওটা না বুঝলাম, আমি যেটা খাচ্ছি ওটা খাওয়াবি। আমি তো কেলা খিলাই জান মারবো। না বাবা, তুমি যেটা কেলার তুমি বাগান যেটা ধ্বংস করে মাকে দিব। খাওয়াচ্ছ ওটাই খাওয়াবো আমরা। আরে তো তোরা যে কামাই করছিস না, তোদের বউকে কামাই করে খাওয়াবে কে? কিনি তুমি যেটা মাকে খাওয়াচ্ছ ওটা খাবো। আমি খাওয়াবো খেটে? হ্যাঁ, তোর বউয়ের বাপের দাদন খেয়ে আছি আমি না। শুন, চল আমার সাথে মাছ মারতে, আজকের মাছ বিক্রি করে তোদের 2 বেটার বিয়া দিব। চল চল তাড়াতাড়ি চল, যাবি আমরা তো? বিয়ে করবো। হ্যাঁ যাবো, চল, চলো। মনের আনন্দে 3 বাপ বেটা মিলে মাছ মারবো, মাছের জোয়ার বয়ে হ্যাঁ। যাচ্ছে। আরে বড় বড় রুই কাতলা মাছ, দুজন 2 বেটা দুদিকে থাক আমার। হ্যাঁ, হ্যাঁ হতো রাত দেখ আমার বাবাকে, দেখ দেখ সবাই দেখ। যাবো না, যা মাছ মারতে কি যাবো হইলো? না। তুমি তো বলছো দেখ। আরাম দাদা, আমি গান গাইছি রে। ও গান গাইছো, দেখ। শুন, গায়ের লোককে বলে দে, কই গো আমার বাবার কাছে মাছ নিবা। কই গো আমার বাবার কাছে মাছ নিবা, আমাদের 2 ভাইয়ের বিয়ে হবে। হ্যাঁ, না হলে হবে না। হ্যাঁ সবাই আসবে আমাদের বিয়েতে। হতো রাত তোরা দেখ, তোরা দেখ 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 গোদা মোহন কেমন সেজেছে, বাজে বাজে মন উদাসী গোদা সেজেছে। তোরা দেখ 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 গোদা মোহন কেমন সেজেছে, বাজে বাজে মন উদাসী গোদা সেজেছে। দাদা গোদার হাতে মোহন বাসি, থেকে থেকে বাজাই বাসি।
গোদা সেজেছি ভূত বাদর নিয়ে মাছ মারতে যাইছি ভূত বাদর নিয়ে মাছ মারতে এসেছি চলে এসছি ঘাটে বাপরে মাছের জুয়ার রে বারে বড় বড় ইলিশ মাছ তাও দেখা যাচ্ছে রে এগুলো কি? এগুলা হ্যাঁ, সাদা সাদা যেগুলো ওগুলা ইলিশ ইলিশ এগুলো? হ্যাঁ কালো কালো গুলো কালবাউস কালবাউস? হ্যাঁ ধরো তাড়াতাড়ি ধরো। আর মোটা মোটা গুলো ওগুলো আমেরিকান এটা কি কেলার গাছ নাকি? শুনবে হ্যাঁ এটা কি কচ্ছু? কাচ্চু আরে কাচ্চু না, কালবাউস মাছ কালবাউস ও মাছ। বাসিটা ধর বাসিটা শুনবে না ওখানে রেখে দে হ্যাঁ হ্যাঁ। শুন এই ভূত এটা খুল বানসি খুল আরে চাট এনেছিস চাট টান এমনি খুলবে টান তুই টান না হ্যাঁ আরে কত দূর গেল এই ভূত চাট এনেছিস চাট? হ্যাঁ কেচুয়া ছিটা কেচুয়া কিছু ছিটাবো? হ্যাঁ তবে না মাছ আসবে তাহলে। হ্যাঁ ওই যেগুলো মাছগুলো এসছে। শুন বেটা হ্যাঁ। তোরা তো কোনদিন মাছ মারিসনি আমি যখন বলবো ধর 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 দু ভাই মিলে টেনে উঠে দিবি হ্যাঁ ওরে আমি গোদা আমি গোদা আমি গোদা মাছ মারি রে তাই নাকি? হাসিস মাছ চালা করবে না ভেঙে যাবে না রে পাগলা ওই না নদীর তীরে আমি গোদা আমি গোদা আমি গোদা মাছ ধরি গো ওই না নদীর তীরে আর আমি গোদা মাছ ধরি গো ওই না নদীর তীরে আমি গোদা মাছ মারি রে ওই না নদীর তীরে এই, কি হইলো? কি করছিস তুই দেখছি কই মাছটা ধরলো। মারে এগুলা বেটালিয়া মাছ মারা যাবে তুমি তো বলেছিল ধরবা, ধর ধর ধর। আমি বংশী ফেলে দিই জালে ও মাছ দেখছে উঠিয়ে ভরবো তো হারাম দাদা গাধা কোথাকার এবার যদি এভাবে করি তোর বিয়া বাদ না 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 না, আমি বিয়ে করবো। চাট খাইনি আর মাছ বংশী উঠে মাছ দেখছে আগে উঠবে উপরে দেখবি আরে কলিকাতার টালসের বংশী ওরে মন কাটে দিলাম কেচুয়া গাছি রে মোহরে আর কলিকাতার টালসের বংশী ওরে মন কাটে দিলাম কেচুয়া গাছি রে মোহরে আরি আমি গোদা মাছ ধরি গো ওই না নদীর তীরে No, no, no. ওরম দাদা তুমি তো বলছো ধরতো, তো আমরা কি করবো? আরে গাধা তোর বাপকে ধরতে বলেনি বড় মাছ ছিল বড় মাছ ছিল? বনশিটা না ধরে হামাকে টেনে উঠিয়ে নিয়েছি সুতাতে তুমি তো বলছো ধরো 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 ধরো, তার জন্য ধরে নিলাম। এই কোন ছেলেকে নিয়ে আসলাম আমি মাছ মারতে রে ভাই রে মনে হয় একটা মাছ পাবো না শোন আগে কথা বুঝবি
মাছ যখন ধরতে বলবো দৌড়িয়ে গিয়ে মাছটা ধরে উঠাবি। হ্যাঁ কারণ দাদা আমার মাছটা ধরে উঠাবো? আমাকে ধরে উঠাইছিস, তোকাকে ধরে উঠাবো? কলা খাইয়ে মেরে দিব। তুমি তো বলছো ধর ধর, তো কি করবো? ঠিক আছে। ঠিক আছে। আরে যেইখানেতে ইলিশ মাছের ঘর পরে মন, সেইখানেতে বংশী গিয়া মন মোহনে। আবার যেইখানেতে রুই মাছের ঘর পরে মন, সেইখানেতে বংশী গিয়া মন মোহনে। আর আমি গোদা মাছ ধরি রে ওই না নদীর তীরে। উঠা নিয়ে আইসা। এ শোন, হ্যাঁ রাখ, হ্যাঁ কত বড় মাছ! হে মাছটা বাড়ি নিয়ে যা। ঠিক আছে কাটতে বাবা। দিব না। এখান থেকে মুন্ডা কাটবি। হ্যাঁ হ্যাঁ মুন্ডা কাটবো। তোর মাকে বলি ভালো করে কড়া করে ভাজবে। হ্যাঁ বলবি যে তোর বাবা গোদা খাবে। তোর বাবা গোদা খাবে। হাট, তোর বাবা। তুমি তো বলছো। আরে আমি তোরও বাবা, তোর মায়েরও বাবা। জুতা নিয়ে যা, ঠিক আছে নিয়ে গেছিলাম। ঠিক আছে। যা 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 তোরা যা। যা। স্বপ্নে দেখেছিলাম বড় বড় মাছ খাবো, মাছ তো পেয়েছি, কিন্তু সুন্দরী কোথায়? সুন্দরী কোথায়? তাই তো স্বপ্নে যেমন মাছ পেয়েছি, সুন্দরী অবশ্যই পাবো। তাই আর বিলম্ব নয়, ওই উঁচু জায়গা থেকে দেখবো কত দূরে সেই সুন্দরী। ওই তো দূরে যেন কি দেখা যায়। তবে সে সুন্দরী না কোনো কাণ্ডারি। আমি ডাক দেবো, আরে কাণ্ডারি ভাই। ওরে কে ডাকে আমার, ও গো কান্ডারি বলিয়া গো, ঘাটে মাছিয়ারি কি বললে? হাটের মাঝি নয়। আরে কে ডাকে আমার, ও গো কান্ডারি বলিয়া গো, ঘাটে তুমি কাণ্ডারি নও। ও জনমদুখিনী আমি, ও গো বড় ভাগিনী গো, ঘাটে তুমি অভাগিনী। আমি যে জনমে দুঃখিনী, কিন্তু হ্যাঁ তুমি কে? আমি গোদাবীর। গদাবি হ্যাঁ কি করো? বসে বসে মারি তীর, মাছ মারছি। ও মাছ মারছো? হ্যাঁ তুমি গদা হ্যাঁ হ্যাঁ গোদা গোদা। মাছ মারো, হ্যাঁ গো, মাছ মারছি। আমায় কেন ডাকো পারো, আমি না
হ্যাঁ গোদাবি স্বামীর প্রাণদানের জন্য হ্যাঁ আর তোমাকে ভাসতে হবে না। কিন্তু কেন আরে স্বামী ফিরিয়ে পাবে তো ভাসবে কেন? গোদাবি হ্যাঁ সত্যি হ্যাঁ গো। তুমি দাও না গো আমার স্বামী দেবতাকে তুমি ফিরিয়ে দাও মৃত্যুকে লাহ জলে চলে কন্যা গো আমার সঙ্গে রানী করে রাখবো বুকের মাঝে। এসো এসো সুন্দরী। শুনো সুন্দরী, মৃত্যুকে ফেলা হয় জলে, আমার সাথে চলো, আমি তোমাকে মনের মতো রানী করে সাজিয়ে রাখবো। কিন্তু গোদাবি কি? আমার যে বিয়ে হয়ে গেছে শুনো সুন্দরী, আমি যে পারবো না তোমাকে বিয়ে করতে শুনো সুন্দরী, আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি। তুমি যদি আমার কথা না শোনো আমি কি করবো জানো? কি করবে এক লাফে ছুটে যাবো, তোমার মান্দাসকে ভেঙে গুড়িয়ে দেবো। ওই যে তোমার মৃত স্বামীকে ছুঁড়ে ফেলে দেবো গঙ্গার জলে, তোমার স্বামীকে মাছে কুড়ে কুড়ে খাবে, আর তোমার ওই ওই ভোরা যৌবনে আমি সাদা দেব। এসো! এসো! এই দাঁড়াও গোদাবীর কি করি রে মন আমাকে ছলনার আশ্রয় নিতে হবে গোদাবীর বলো আমি যাব কি বললে? আমি যাব গো আমার সাথে যাবে? হ্যাঁ শুনো সুন্দরী, ভগবান তোমাকে বসে বসে আমার জন্য বানিয়েছে, আর বজ্জাতটা আমার জিনিসে নজর দিয়েছে, ওই জন্য বাসর ঘরে ওকে সাপে ফো করেছে। গোদাবীর সুন্দরী ওকে কোথায় কেটেছিল গো শরীরে? জানো হ্যাঁ কনিষ্ঠ আঙ্গুলে পায়ের আঙুলে? হ্যাঁ ওর চোখে কেন কাটিনি, লোকের জিনিসে নজর দিচ্ছে। তবে গোদাবীর হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব তবে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই সুন্দরী, তুমি আমার বউ হবা, তুমি জিজ্ঞেস করবে না থেকে পাড়ার বউ জিজ্ঞেস করবে? তুমি জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করো? আচ্ছা বলো তো গো হ্যাঁ তোমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ, কে কে আছে এই তো গোড়াতে হাত দিয়ে দিলে মাসি। যদি বলি দুটা বউ আছে, বিয়া করবে? কোনো নাই সুন্দরী, আমার জীবনে কেউ নাই। তার মানে আমি তোমার জন্য এখনো একা। তুমি একা হ্যাঁ কিন্তু গোদাবি আমি ভেবেছিলাম হ্যাঁ সুন্দর সুখী সংসার হবে হ্যাঁ। যেখানে থাকবে তোমার মা বাবা আত্মীয় স্বজন মানে পরিপূর্ণ সংসারের লোক থাকবে আমি সেই ঘরে যেতে চাইছিলাম ওই জন্যই তো ভগবান তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তার মানে আমার সংসার আছে গো। তাই সুন্দরী, হ্যাঁ সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো? সত্যিটাই বলো পরে থেকে বলবে না তো যে বিয়া করবো না? না আচ্ছা বলো তো হ্যাঁ? তোমার বাড়িতে কে কে আছে পরে বলিও না বিয়ে করবো না। না না বিয়ে করব আছে আমার দুইটি নারী, আর আছে আমার দুইটা নারী, তাদের নাম হয় রানী খুড়ি। আছে আমার দুইটি নারী। তার মানে দুটা বউ আছে আমার। তোমার দুটো বউ আছে আর বলিও না, লজ্জা পাচ্ছি আমি। ও মা কানিয়ার খুড়ি হ্যাঁ, আর কে আছে গো যদি বলি দুটা বেটা আছে তো বুড়া বলবে না জি ভাই। সুন্দরী, আর কেউ নাই গো। ইস আর কেউ নাই মানে আরো মানে কেউ থাকলে বেশি ভালো লাগতো আছে 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 আমার দুইটা পুত, আছে আমার দুইটা পুত, তাদের কাছে বাদর ভূত। আমার আছে দুইটা পুত। তার মানে আমার দুটা পুত, পাড়ার লোক নাম রেখেছে, একটা বেটার বাঁদর একটা বেটার ভূত। তোমার দুটা ছেলে আগো আমাকে বাবা বলছে, তুমি গেলেই তোমাকে দুম করে মা বলে দিবে। আমাকে মা বলবে বলবে না? তাই তবে তুমি ওর বাবার বউ হলা, তোমাকে মা বলবে না? আর কে আছে আর কেউ নাই। কিন্তু কথাবি হ্যাঁ, মানে তোমার মা থাকলে খুব ভালো হতো আমি চরণের সেবা করতাম এবার- তোমার মা নেই এবার দেখো ভগবান কেমন মিল রেখেছে তোমার আর আমার মধ্যে। তার মানে কে বলে যে মা নাই? আছে 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 আমার পিতা মাতা,
আর আছে আমার বৃদ্ধা মাতা, আরে নাই কোনো বাঁচার ভরসা, আছে আমার বৃদ্ধা মা। বৃদ্ধা মা? বাঁচার ভরসা নাই, কৃষ্ণ নাম করে, সামনের দাঁত নাই কি না, হ্যাঁ। হরি বল বলতে গিয়ে হো বল করছে। ও তাই? আর কি আছে? আর বাইলা বল আছে দুটা। ও আচ্ছা, শুনো কথা বি, হ্যাঁ এগুলো সুখ তো জানতে চাই, আরেকটা আর সুখ জানতে চাইবো। কি গো? বলবো? হ্যাঁ বলো। আরে তোমার বাড়ি হ্যাঁ হ্যাঁ গেলে গোদা গো, আরে ও গোদা, খাওয়ার কি সুখ আছে? বলো বলো অগো গোদা, বলো আমার কাছে গোদা গো। খাওয়ার কি সুখ আছে গো? আরে ও কন্যা গো, বলো বলো। আরে ও কন্যা, অন্যের নাই কদু, মুঠি ভরে রেখেছি সুন্দরী ভাদই ধানের খুদি কন্যা গো। তাই? কি বললে? অন্যের নাই দুঃখ, কুঠি ভরে ভরে রেখেছি তোমার জন্য ভাদই ধানের খুদ। তাই? গোটা চাল খাবা, যদি তোমার গলায় লেগে যায় আমার লাগবে, ওই জন্য সব চাল করে দিয়েছি গুড়া। ও হ্যাঁ আচ্ছা, বলো তো হ্যাঁ, ব্যঞ্জনের কি সুখ আছে গো? মানে ব্যঞ্জন মানে তরকারি। তরকারি তো আমি খাই না, তাহলে আমার চেহারা দেখে বুঝতে পারছো না, তুমি কি খাও? মাংস আর ভাত। মাংস? হ্যাঁ। কিসের মাংস? ওরে আমার বাড়ি চলো, সুন্দরী কোনো ব্যঞ্জনে নাই তো দুঃখ, সুন্দরী কোনো ব্যঞ্জনে নাই তো দুঃখ, বস্তা ভরে রেখেছি সুন্দরী বেঙেরও সুপুট, ও সুন্দরী কন্যা গো। তার মানে? বড় বড় কলা ব্যাঙ হয় না বর্ষাকালে, হ্যাঁ। ওরা যেই ভ্যাঁ ভু করতে লাগলো, আমি বস্তা নিয়ে বেরিয়ে গেলাম, সব ব্যাঙকে ধরে ধরে আর চাকু দিয়ে পেট চিরে ভুড়ি ফেলে দিলাম, আর রোদ্রে শুকিয়ে শুকিয়ে রেখে দিলাম, সারা বছর ব্যাঙের মাংস আর ভাত। ও তাই? তুমি এই পাতলা 6 মাস থাকলে আমার সঙ্গে আমার থেকে বেশি মোটা হয়ে যাবে। সত্যি? হ্যাঁ। আচ্ছা বলো তো, হ্যাঁ আমার পরনের কাপড়ের কি সুখ আছে? ও কাপড়, হ্যাঁ। ওরে আমার বাড়ি চলো, সুন্দরী কোনো ব্যঞ্জন নাই তো দুঃখ, সুন্দরী কোনো বস্ত্রের নাই তো দুঃখ, মেঘটি ছিঁড়ে দিব সুন্দরী থাকে তোমার বুক, ও সুন্দরী কন্যা গো, সুন্দরী কন্যা গো। কি বললে? বস্ত্রের নাই দুঃখ, আমার ধুতি থেকে কিছুটা নিংটি ছিঁড়ে দিয়ে দিব, ঢাকবে তোমার বুক, তাই? বস্ত্রের নাই দুঃখ। আচ্ছা কথা বি, হ্যাঁ মানে একটা কথা জিজ্ঞাসা করবো? সুন্দরী, তোমাকে দেখে আমি লজ্জা খাচ্ছি গো, না পাচ্ছি, লজ্জা খাচ্ছি? না পাচ্ছি পাচ্ছি, ও মানে বলবো? আমারও লজ্জা লাগছে। মানে আমার কিরকম কিরকম করি রে। মানে বলছিলাম কি, হ্যাঁ হ্যাঁ, ঘুমাবার কি সুখ আছে গো? সর্বনাশ, বিয়া হইলে আর ঘুমাবার ব্যবস্থা করছে। সুন্দরী দাঁড়াও দাঁড়াও, আগে ওকে দাও তো, ঠ্যাংটা দাও তো, ধরে ফেলে দিই। আহ দাঁড়াও না, আগে বলো। না, আমার বইয়ের কোলে ঘুমিয়ে আছে, কারো বইয়ের কোলে যদি কেউ ঘুমিয়ে থাকে তো মায়া লাগবে, আর আমার গায়ে লাগছে না, দাও ওর ঠ্যাং ধরে ফেলে দিই। আহ দাঁড়াও, আগে বলো ঘুমাবার কি সুখ আছে? ঘুমাবার না? হ্যাঁ। ওরে আমার বাড়ি চলো, সুন্দরী কোনো সুয়ার নাই তো দুঃখ, সুন্দরী কোনো সুয়ার নাই তো দুঃখ, তুমি আমি শুইয়ে দেখবো চন্দ্র সূর্যের মুখ, ও সুন্দরী কন্যা গো, সুন্দরী কন্যা গো। তার মানে? মানে ঘুমাবার নাই দুঃখ, শুয়ে শুয়ে দেখতে পাবা চন্দ্র সূর্যের মুখ। কিন্তু কি করে? ওরে চারদিকে ঢাকা, গোটাই যে মাঝখানটা ফাঁকা, তার মানে কি দিয়ে তৈরি তোমার বাড়ি? তাল পাতার। ও তাই? হ্যাঁ আচ্ছা, তোমার কথা তো শুনলাম, হ্যাঁ
তুমি যে আমাকে বিয়ে করবে আমার কথাও তো তোমাকে শুনতে হবে। আরে সুন্দরী স্বামী স্ত্রী একমত, তবে হয় গায়ে কাশী বৃন্দাবন দর্শন নাকি? তবে গদাবি হ্যাঁ। আশা করি আমার ভালোর জন্য তুমি সবকিছু করতে পারবে। আরে সুন্দরী কি বলছো? তুমি যদি বলো গোদাবরী এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও না, বাট মরলে বিয়া কে করবে? মরা বাদ দিয়ে যা বলবো ওটাই করবো। সত্যি? হ্যাঁ। তবে শোনো, শোনাও। তোমার যে কানে খুঁড়ি দুটি বউ হ্যাঁ হ্যাঁ। তাদেরকে দিতে হবে বনবাসী। হ্যালো সুন্দরী, কি গো? আমি দেখতে মোটা, আমার বুদ্ধিও মোটা। কেন কেন? কেউ চাইবে রে ভাই দুটা বউ বাদ দিয়ে একটা বউ? কেউ চাইবে? হ্যাঁ। ওই দুটা বউ ওইটা হবে না, তুমি চলে যাও। পারবে না? না। চলে যাবো? চলে যাও। চলে যাবো? চলে যাও। চলে যাবো? চলে যাও। ঠিক আছে। দাঁড়াও। কেন কি হলো? না ফের তুমি যাচ্ছ কি না? হ্যাঁ। তো আমাকে যেন পিছন থেকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছ তুমি। দাঁড়াও একটু ভাবতে দাও। ও ভাববে? ভাববো না? ঠিক আছে ভাবো। কি বলবো রে ভাই, দুটা বউ, একটারও ডিজাইন ঠিক নাই। কানি ওকে যদি বলি কই গো ভূতের মা কানি এক গ্লাস জল নিয়ে আসো তো, ও আমার কাছে জল না নিয়ে এসে গুহাল ঘরে ঢুকে যাইছে। ওর দুটাই হেডলাইট খারাপ, চোখে দেখতে পাই না। আর যদি লেংড়িকে বলি করে লেংড়ি এক গ্লাস জল নিয়ে আয় তো, কল থেকে জল নিবে ঠান্ডা জল দাদা, আরে আমার কাছে ছুটলো। হ্যাঁ কি বলবো? আমার কাছে আস্তে আস্তে একটু গ্লাসে জল থাকে না দাদা। তুই এমনি দুটা বউ চাই না, এত সুন্দর বউ হাতছাড়া করবো? সুন্দরী তোমাকেই চাই। বনবাস দিয়ে দেবে? আরে এখন বলছো কি, মনে ধরলেও দিয়ে দিয়েছি। আর একটা কথা, হ্যাঁ বলো। ওই যে তোমার দুটো ছেলে ভূত আর বাদর, হ্যাঁ হ্যাঁ। ভূত আর বাদর নামটাই হ্যাঁ, কেমন জানো? তবে তাই দুই ছেলেকে হ্যাঁ। মন্দিরে নিয়ে যাবে হ্যাঁ, কালী মায়ের। হ্যাঁ হ্যাঁ কালী মায়ের মন্দিরে গিয়ে হ্যাঁ হ্যাঁ। আর তাদেরকে বলি দেবে। সুন্দরী, মানুষ একটা বেটার জন্য 9 দিন 11 দিন মনসা গান মানত করে দিচ্ছে যে বাবু মা মনসা আমার যদি একটা বেটা হয় 9 দিন গান দিব, আর তোমাকে পাওয়ার জন্য দুটা বেটা নষ্ট করব? আমাকে বাবা কে বলবে? তুমি ভাব না, বউকে বাবা বলবে। গদাবি হ্যাঁ তুমি ভাবছো কেন? ভাববো না, বেটা চলে যাবে আমার যে। আরে আমি যদি তোমার ঘরে যাই, হ্যাঁ হ্যাঁ আমার গর্ভ থেকে হ্যাঁ, হ্যাঁ। রাজপুত্র জন্ম নেবে। আমি তো ভুলেই গেছি, মানে তুমি সুন্দর, তোমার যেগুলা হবে সুন্দর সুন্দরী হবে। হ্যাঁ ঠিক আছে সুন্দরী, তবে তুমিও শুনে লাও, কি? তোমাকে পাওয়ার জন্য আমি দুটা বেটা নষ্ট করব। তোমাকে যখন বিয়ে করে নিয়ে যাব কি না, হ্যাঁ। আমি তোমার কাছ থেকে কিন্তু 11টা বেটা নিয়ে নিব। 11টা বেটা, এতটা বেটা নিয়ে তুমি কি করবে? একটা ক্রিকেট টিম করে নিব। তাই? আচ্ছা ঠিক আছে, চলো বিয়ে করে নি। দাঁড়াও। আমাকে না বিয়ে করার জন্য ভিতরি খালি সন সন করছে। আর শোনো গাধা। গাধা না, আমি গোদা। ও গাধা নয়, গোদা গোদা। শোনো গাধা, হ্যাঁ আর ঠিক আছে, ওই যে তোমার মা, হ্যাঁ হ্যাঁ মা, বৃদ্ধা মা, গরিবে মা ধরেছে মা, হ্যাঁ, মা 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 মা। শোনো, হ্যাঁ। সেই মাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। পানি পিবোগে সুন্দরী? মাকে মেরে দিব? হ্যাঁ যে মা আমাকে গুমুত খিলিয়ে মানুষ, এই গুমুত খেছে ছোট্ট থেকে গুমুত খেছে মানুষ করলো, ওই মাকে মেরে দিব? মারতে হবে। আমি মা কাকে বলবো? গদাবি হ্যাঁ তোমার নিজের মাকে মেরে ফেলে দিবে? হ্যাঁ হ্যাঁ আমার মা তোমার শাশুড়ি মা হবে। হ্যাঁ। শাশুড়ি মা কেন বলবে, শুধু মা বলবে। আমাদের গ্রামের চাকরাগুলার যতটার বিয়ে হয়েছে নিজের মাকে ভাত দেয় না, শাশুড়ি মার জন্য কিনা মুড়ি চাল সবই দিয়েছে। না হয় আমিও ওদের মধ্যে পড়ে যাব। শাশুড়ি মা, মা গো মা, শাশুড়ি মা। সুন্দরী মেরে দিব মাকে, মেরে দিব মাকে সুন্দরী। মেরে দিবে? হ্যাঁ চাল থেকে ফেলবো, তাতেও যদি মা না মরে তাহলে ওর মুখে বালিশ চেপে মেরে দেবো, কিন্তু তোমাকে বিয়ে করবো। বেশ। আর জানো, ওকে ফেলো তো আগে, ওকে ঠেং ধরে ফেলে দিচ্ছি। দাঁড়াও না, আমার বইয়ের কোলে ঘুমিয়ে আছে, ওর চোখে কেটে কাটিনি ফোন। দাঁড়াও। আর জানো, হ্যাঁ। ওই যে তোমার তালপাতার কুড়ে ঘর, হ্যাঁ হ্যাঁ আমাকে দেখে তো বুঝতেই পারছো হ্যাঁ। আমি সেই তালপাতার কুড়ে ঘরে থাকবো না। আহা। সেই তালপাতার কুড়ে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে।
বিষ্ণুর তো ওইটা ঘরও হয়নি, এটা তো খুলে নিবে কালকে। ঘুমাবো কোথায় তোমাকে নিয়ে? আমি যদি তোমার ঘরে যাই হ্যাঁ। তোমার অট্টালিকা বাড়ি হবে। তার মানে তোমার ডিঙ্গায় ভেলায় ধন আছে না? হ্যাঁ। ওরে, 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 তুমি 6 মাস আগে আসতে পারোনি সুন্দরী। কি? এবার চলো বিয়ে করে নিব ধুম করে। দাঁড়াও, তো তারপরে নাপিতের কাছে যাবে। নাপিত? হ্যাঁ। ওই নাপিতটা ভালো না। কেন? আমি গেলে কি না কুতু কুতু দেয়। নাপিতের কাছে তোমায় যেতে হবে। কেন জানো? চল যাবো কেন? তোমার মাথায় যে বড় বড় জটগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ। এই জটগুলো কেটে পরিষ্কার করবে, পাখিগুলা কোথায় যাবে? তো পাখিও আছে। নিজের বাসায় চলে যাবে। ও তারপরে? তারপরে 7 তাল গর্ত করবে। কোথায়? মাথাতে। তো বিয়ে কে করবে? তুমি। ভাই রে, আমি 7 তাল করতে গেলে আমি তো থাকছি না সেই সময় আর। তার মানে? আমি তো সোজা উপরে চলে যাবো, চো করে উপরে ভগবানের কাছে। আরে তুমি তো বীর পুরুষ। আমি যে বীর তোমাকে দেখে ভুলেই গেছি, আমি বীর। ও। আমি বীর পুরুষ না? হ্যাঁ। ও, আমি তখন থেকে ভাবছি আমি বীর পুরুষ না, আমি একটা ধুরমুষ। না না, তুমি বীর পুরুষ। মানে মাথায় গর্ত খুঁড়ে নিব। 7 তাল গর্ত করবে। হ্যাঁ করে নিলাম। লাগবে। লাগবে তো কি করব? যদি লাগে হ্যাঁ হ্যাঁ তাতে দেবে লেবুর রস, হ্যাঁ লঙ্কার গুঁড়ো হ্যাঁ। আর লবণ। ওটা দিয়ে পরিপূর্ণ করবে। তুমি আমাকে বিয়ে করবে না বেরবাদ করবা? কেন? বলে কাটা ঘায়ে নুন আর লঙ্কার গুঁড়া দিবে, আমি বাঁচবো? আর তুমি তো বীর পুরুষ। আমি তো বীর, সর্বশ্রেষ্ঠ হ্যাঁ, বীর। হ্যাঁ। তোমাকে পাওয়ার জন্য এটা করতে পারবো না সুন্দরী, করে নিব। আর জানো গদাবি, হ্যাঁ। এক গালে দেবে চুন, এক গালে কালি। কেন? আরে এটা বিয়ের বিধি, মানে সুন্দরী মেয়েকে বিয়ে করতে গেলে চুন কালি গালে দিয়ে আসতে হয়। কিন্তু সুন্দরী আমি যতদূর জানি এটা ঘর ঢুক্কাগুলাকে দেয় চুনকালি। না না, সুন্দরী মেয়েকে বিয়ে করতে গেলে চুন কালি মাখতে হয়। তার মানে ওই সুন্দরী মেয়েটার বাড়ি ঢুকেছিল, ওই জন্য গ্রামের লোক চুন আর কালি দিয়ে ওকে মেরে। হ্যাঁ। ঠিক সুন্দরী করে নিব। চলো তারপরে ওই যে তোমার পায়ের গোদগুলো রয়েছে, দাঁড়াও 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 দাঁড়াও, তো খুব বিরক্ত করছে তোমাকে দেখে, এরাও বিরক্ত করছে। দাঁড়াও। আর ওটা কি খেলে? পোকা পোকা পোকা। পোকা অনেক। ইস, ওটাও কেটে ফেলবে। কেটে ফেলবো? হ্যাঁ। লাগবে যে। আর তুমি তো বীর পুরুষ, একটু সহ্য করতে বীরের হবে। লাগবে না। না। ঠিক আছে সুন্দরী। আর গলায় তোমার ওটা কি? এগুলো আমার দুটো ব্যাটা না, ভূত আর মাদর। হ্যাঁ। লোকের কলা বাগানে চলে যাচ্ছে, ওই এসে বলছে ওই গোদা তোর বেটা উমুক, ওই গোদা তোর বেটা তমুক। লেজ কেটে দিয়েছে বেটাটার, ওই জন্য গলায় নিয়ে ঘুরছি, কখন খিদা লেগে যায় বেটাগুলার দিয়ে দেবো, খা। ও তাই? তবে ভাবো। এটা এটা খুলে ফেলবে। আচ্ছা। আর সুন্দর করে বর সাজবে। হ্যাঁ কেমন করে? কেমন করে জানো? মাথায় মুকুট দিবে, হ্যাঁ। তারপরে গলায় মালা দিতে হবে। রজনীগন্ধার। রজনীগন্ধা? তো সুন্দরীকে বিয়ে করতে গেলে রজনীগন্ধা নয়, তো জুতার মালা পরে আসতে হবে। ওইটা তো পকেট মারি করতে যারা ধরা পড়ে ওদেরকে জুতার মালা পড়ায়। আরে সুন্দরী মেয়েকে বিয়ে করতে গেলে জুতার মালা পরে আসতে হয়। ঠিক আছে সুন্দরী, গায়ে যত জুতা আছে ছিঁড়া জুতা পরে নিব, মালা করে নিব। হ্যাঁ। চলো। আর আর শুনো, হ্যাঁ। উল্টো গাধার পৃষ্ঠে চেপে তুমি বসে আসবে। আমি গাধাতে বিয়ে করতে আসবো? হ্যাঁ। হ্যাঁ গাধাতে আসবো না। আরে তুমি যে গাধা, তুমি আমাকে গাধা কেন বলছো? গাধা নয় আমি তুমি, গোদা। মানে তুমি যে গদা কি না, হ্যাঁ। তোমার ওজন ঘোড়া সহ্য করতে পারবে না, হাতি সহ্য করতে পারবে না, হ্যাঁ। একমাত্র গাধাই সহ্য করতে পারবে। ঠিক আছে গাধাতেই আসবো। গাধায় বসে হ্যাঁ। উল্টো গাধার পৃষ্ঠে চেপে তুমি চেপে আসবে। ঠিক হ্যাঁ, আছে যাও। আমি চল যাবো। হ্যাঁ, আর তুমি? আমি এখানে থাকবো। মাইরি তোমার বুদ্ধি আছে। কেন? আমি এইদিকে যাবো, এগুলো কাজ করতে, ওই 1 2 3 পোগার পা। না না গদাবি, আরে তুমি সবকিছু করে বর সেজে আমায় বিয়ে করতে আসো, আমি তোমাকে বিয়ে করব। পালাবা না তো? না। আমি যাচ্ছি আর আসি। হ্যাঁ বেশ, যাও যাও, তাড়াতাড়ি করে যাও। আসি। হ্যাঁ দেরি করবে না, তাড়াতাড়ি করে যাও। আচ্ছা হ্যাঁ দাঁড়াও, আসি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি করে যাও। সুন্দরী, হ্যাঁ, তুমি ওইদিকে কেন যাচ্ছ? আরে এদিকে যাচ্ছি। না এদিকে আসো। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও। আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। সুন্দরী, হ্যাঁ। কি বাবা তুমি বের ওইদিকে কেন যাচ্ছ? আর ওইদিকে নয়, মানে ভেলাটা এখানেই আছে আমার তো। না কিনারায় আসো। আচ্ছা ঠিক আছে। শুনো সুন্দরী, আমি তোমার রূপে মুগ্ধ হয়ে আমি তোমার সাথে রসিকতা করে কথা বলেছি, তা ভেবো না যে তুমি আমার কাছ থেকে রক্ষা পাবে পালিয়ে গেলে। এই তাল গাছের শিব খেজুর গাছের ফাত্তা দিয়ে তোমার মান্দাসকে আমি ঘিরে ফেললাম। তাই তো গদাবির কি